আপনাদের সাথে আলোচনা করেছেন। মূল কথাটা হলো 12 বছর যে অভাবনীয় সাফল্য মোদীজি, এটা নিয়ে আলোচনা করব। তো 12 বছরের আলোচনা তো আমি 12 মাসের আগে শেষ করতে পারতাম না, যেটা আসল কথা। তবু সঠিকভাবে কিছু কিছু কয়া যায়, কারণ আমাদের বাড়ির যাওয়ার জন্য টাকা দেওয়া আছে, বুঝি। এমনি এমনি আলোচনা হয়নি মোদীজি থেকে। এই যে বলছে 2047 সালে আমরা বিকশিত ভারত করব, অর্থাৎ কি পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে। ক্লিয়ারলি আপনারা কথাটা? পৃথিবীর মধ্যে ভারত 1 নম্বর দেশ হবে, এই প্ল্যান করে এগোচ্ছে। আগে তো বহুত প্রধানমন্ত্রী ছিল, কেউ তো এই লাইনে চিন্তা করে নাই। এই যে একটু আগে বললো দরিদ্র ভারত, মূর্খ ভারত, এগুলো নিয়ে স্বামীজি পর্যন্ত বলেছিল। তাহলে এই বিকশিত ভারত 2047 এ নিয়ে আলোচনা, এবং মোদীজিকে সামনে পেয়ে এত বেশি আলোচনা চলছে। আজকে এর আগে রাজীব গান্ধী কতদিনের প্রধানমন্ত্রী ছিল? 1855 দিন। মনমোহন সিং কতদিন? 3651 দিন। ইন্দিরা গান্ধী কয়দিন? 4077 দিন। জওয়াহরলাল নেহরু কতদিন? 4398 দিন। মোদীজির আজকে কতদিন? 4403 দিন চলতে আছে। আপনাদের ওই যে বলছে বিশ্বাস, একটা কথা বলছে, তার মানে কি? তার মানে আসলে মোদীজি পারবনি? পারবে। কেন মনে হইল আপনার? কি লেগে মনে হইল আপনার? বুঝতে হবে না? চালু থাকলে তো আওয়াজ পাবেন না। কেন মনে হলো? এবং বলছে বিশ্বের সমস্ত দেশের নেতারা চলে আসে। এটা কোন দেশ? এটা কোন লিডার? কোন ভারত? কোন পার্টি? অল্প দিনের মধ্যে ভারতকে এই জায়গায় নিয়ে গেছে। সবার সন্দেহ করা শুরু হলো। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেয়, তখন অর্থনীতিতে ভারতের পরিস্থিতি কি ছিল? 11 নম্বর স্থানে। ভেরি গুড। আজকে কত নম্বর? 4র্থ নম্বর। কিছুদিনের মধ্যেই 3 নম্বরে আসবে। তাহলে কারা কারা আউট হয়ে গেল গিয়া? ইংল্যান্ড আউট। কি আউট? ইংল্যান্ড আউট, আমার পিছনে চলে গেল। ফ্রান্স আউট। আসবেন না? বুঝে নেন। এই যে বলছে বিকশিত ভারত কেন, হাউ ইট ইজ পসিবল? ফ্রান্স আউট, ইতালি আউট, কানাডা আউট, ব্রাজিল আউট, রাশিয়া আউট, জাপান লাস্টে আউট। সামনে কে রইল? আমেরিকা, চীন এন্ড জার্মান। কিছুদিনের মধ্যে জার্মান উইল বি আউট। এবং এই যে 4র্থ স্থানে আসা, নট এ ম্যাটার অফ জোক। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, যারা বয়স্ক মানুষ, ইয়াং ছেলেরা বুঝতে পারবে না। সে অতীত ভারত দেখেনি, আগের দিনে ভারত দেখেননি আপনারা। আগে প্রধানমন্ত্রীরা ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু বিদেশিকে বলতো, আমার দেশের মানুষকে ভাত খাওয়াবো, আমাকে কিছু চাল দাও, আমার কয়েক জাহাজ গম দাও। আজকে কোন ভারত? পৃথিবীর মধ্যে 1 নম্বর ছিল চায়না চাল উৎপাদনে, আজকে পৃথিবীর 1 নম্বর ভারতবর্ষ, নাম্বার 1। সাল এমনি এমনি দেয়। কারা কারা
মাগনা চাল পান। একটু হাত তুলুন তো দেখি, উপরে নিচে সব। ইউ সি, দিস ইজ কল্ড ইন্ডিয়া, দিস ইজ কল্ড মোদিজিস ইন্ডিয়া, দিস ইজ কল্ড। আমি গল্প করে কোথাও না, উদাহরণস্বরূপ নাম দিয়া কইয়া দিয়া কেমনে চলবে? পৃথিবীর শস্য ভান্ডার করতে চায় ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর শস্য ভান্ডার আগামী দিনে করতে চাইছে ভারতবর্ষ। আপনারা জানেন যে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন, শিক্ষিত মানুষ বেশিরভাগ তেলিয়ামুড়ার মানুষ, খোয়াই জেলার মানুষ শিক্ষিত। একটা লোকের নাম জানেন? বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা মিশেল নস্ট্রাডামস কি বলেছেন? পৃথিবীতে একটা দেশ আছে যেখানে 3টা সমুদ্র এক জায়গায় হবে, এক জায়গায় জড়ো হয়েছে, এক জায়গায় সংযুক্ত হয়েছে। পৃথিবীতে একটা দেশ আছে যেখানে 3টা সমুদ্র এক স্থানে জড়ো হয়েছে, যুক্ত হয়েছে। সেই দেশে এমন একটা ব্যক্তিত্ব জন্মাবে যিনি পৃথিবীকে লিড করবে। সেই দেশটা কোনটা জানেন? কোথায় এটা সমুদ্রগুলি কোথায় জমছে? কোথায়? কন্যাকুমারী। কন্যাকুমারীতে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থল। আমরা মনে করি মোদিজি সেই ব্যক্তিত্ব, উনি আজকে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং ভারতবর্ষ লিড করবেন, লিড করবেন, লিড করবেন। ইট ইজ গ্যারান্টেড। এবং বিদেশের লোকরা আসে দেখতে চায় কি এত তাড়াতাড়ি কিভাবে এই কিছুতে। সময় তো নাই, আমরা তো আমার বাড়ির যাওয়ানোর জন্য আমাদের একটু ত্রিপুরার কথা কয়ে দিই। আমরা সরকারে আসার আগে ত্রিপুরার মানুষ, আমি তেলিয়ামুড়াতে আগেও মিটিং করছি, এত সুন্দর ড্রেস পরে আইসিনি কোনোদিন, আসছেন না, নতুন আইন আমি তেলিয়ামুড়া। তার মানে কি? আরো ভালো ড্রেস করুন, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মাথা পিছু আয় বেড়েছে। মানুষ কি তাকে ঘরে রেখে দেবে? মানুষ ভালো করে খেতে চায়, বাঁচতে চায়, ওষুধ কিনতে চায়, কাপড় জামা পড়তে চায়, আমার ছেলেকে ভালো স্কুলে পড়াতে চায়, আমার জীবনযাত্রা মান উঠতে চায়। আজকে মানুষ এটা সেই জন্যই ভারতবর্ষে। আজকে ত্রিপুরায় আমরা আসার আগে, এই ত্রিপুরাতে উদাহরণ দিয়ে বলছি, ত্রিপুরাতে মাথা পিছু আয় কত ছিল? 1,444 টাকা, 1,04,44, 1,04,44 টাকা। আজকে এই 7.5 বছরে কত দাঁড়িয়েছে মানুষের মাথা পিছু আয়? 1,92,842 টাকা মাথা পিছু আয় বেড়েছে। দুটো ডাবল ইঞ্জিন সরকার, মোদিজির সরকার। আমরা কি চাইছি? আমরা চাইছি 2030 কত হবে ত্রিপুরাতে মাথা পিছু আয়? 3,69,000 টাকা মাথা পিছু আয় হবে। 2047 কত হবে? 2047 হবে 19,85,000 একজন ইনকাম করবে ত্রিপুরার মানুষ। এটা হলো পার ক্যাপিটা ইনকাম। আমরা মনে হইব এটা কি আসলে হইব? এটা বিশ্বাস ত্রিপুরাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে ত্রিপুরাতে। আপনারা জানেন, আমি ভিতরে আইতেছি, ত্রিপুরাতে ভারতবর্ষে বহু সরকার এসছে, জওহরলাল নেহরু থেকে আর বয়স কম হইল, জওহরলালের শেষ অংশটাও দেখছি, ইন্দিরা গান্ধীও দেখছি, আবার যোজনার ঘর করত। আজকে ভারতবর্ষে এই কয় বছরে কত ঘর দিয়েছে? 4 কোটি। বুঝেননি ত্রিপুরা কত কোটি লোক?
কোটি না, এটাই শিখাইছিলাম আর কি। ত্রিপুরা 42 লক্ষ, 4 কোটি লোককে লোককে না পরিবারকে ঘর দিয়েছে। ত্রিপুরা কজন পাইছেন? 4,54,000। বামেদের 35 বছরে কত? মাত্র 72,000। ওই যে বলছে বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি পারে না, মোদীজি পারে না, এই জন্য বলছে মোদীজি হ্যাঁ তো এটা আস্তে আস্তে করে। আপনাদের মধ্যে কারা কারা সরকারি ঘর পাইছেন একটু হাত তোলেন তো দেখি। অবস্থা দেখেন, হাত উঠানোর নমুনা দেখেন। কে क्यों नहीं मिला? क्यों पहले नहीं मिला? মোদিজির আগে পেলেন না কেন? আগে তো বহু সরকার ছিল, এই রাজ্য ছিল, দিল্লিও ছিল, কেন পেলেন না? এটা বুঝতে হবে। অর্থাৎ এত অল্প সময়, আমার এত বছর বয়স, 78 পেরিয়ে 79 চলছে, আমি কোনোদিন ত্রিপুরার যত মুখ্যমন্ত্রী ছিল সেখানে শচীন সিং থেকে আরম্ভ করে টিল ডেট যত মুখ্যমন্ত্রী দেখেছি এবং দেশের যত প্রধানমন্ত্রী দেখেছি, এই অল্প সময়ের মধ্যে বিজেপি দল, বিজেপি সরকার, বিজেপি আইপিএফটি তীব্রতা সরকার যে অল্প সময়ে এত ডেভেলপমেন্ট করেছে আমি কোনোদিন ভাবতেও পারি না এটা কোনোদিন সম্ভব বলে। ওই যে বলছি বিশ্বাস, সব নিয়ে করতে গেলে মুশকিল হইব। এই যে মানুষের বিশ্বাস হইতেছে, আপনার বিশ্বাসের পাশাপাশি আমার দিকে তোমার কাম তুমি করো, যার যার কাজ করতে হইব। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, যার যার কাজ করতে হইব। ধরেন কেন কথাটা কইলাম, সরকার ঠিক করলো প্রত্যেকের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবার না প্রত্যেকের অ্যাকাউন্টে 75 লক্ষ টাকা করে দিয়ে দিবে, 1 কোটি দিয়ে দিল। যে কৃষক করলেও আমি তো টাকা পাইছি, আমার আর কিছু দরকার নেই। শ্রমিক করলে আমার কাজ করানো লাগতো না, টাকা আমার অ্যাকাউন্টে আছে। ব্যবসায়ী মনে করলো আমার ব্যবসা করার দরকার নেই, আমি বইয়া বইয়া খাবো। হে মনে করলো আমার এটা কি কয় সাউন্ড মিক্সার, আমার দরকার নেই, আমার তো টাকা আছে। ডাক্তার মনে করলো আমার আর রুগী যাওয়ার দরকার নেই, আমার তো টাকা আছে। শিক্ষক মনে করলো আমার তো টাকা আছে, কি দরকার। এবার কৃষিকাজ বন্ধ হয়ে গেল গা, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল গা, ব্যবসা বন্ধ হয়ে গেল গা, ডাক্তার চিকিৎসা সব বন্ধ হয়ে গেল গা। আপনার রোগ হলে আর ডাক্তার দেখাইতে পারতেছেন না, ডাক্তার তো করবো আমি করতাম না, কৃষক করবো আমি কৃষিকাজ করতাম না, টাকা লইয়া কি করবেন? মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য প্রধানমন্ত্রী বলছে আত্মনির্ভর, কারো কাছে হাত পাতবো না, আত্মনির্ভর। ওই স্বামীজি কোনদিন বলছে, স্বামী বিবেকানন্দ সেই কথাটাই আজকে মোদীজি প্রমাণ করে দিচ্ছে। এই অবস্থা দেখা সারা দেশে এক এক রাজ্যের নমুনা দেখেন। অরুণাচল প্রদেশ সুন্দর, বুঝেননি কিচ্ছু, শুধু ত্রিপুরা বয়ে রয়েছেন। অন্ধ্রপ্রদেশ বিজেপি, আসাম বিজেপি, বিহার বিজেপি, ছত্তিশগড় বিজেপি, গোয়া বিজেপি, গুজরাট বিজেপি, হরিয়ানা বিজেপি, মধ্যপ্রদেশ বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, মণিপুর বিজেপি, উড়িষ্যা বিজেপি, রাজস্থান বিজেপি, ত্রিপুরা বিজেপি, উত্তরাখণ্ড বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, পশ্চিমবঙ্গ কি হয়েছে? আন্দামান বিজেপি, চণ্ডীগড় বিজেপি, দাদরানগর হাভেলি বিজেপি, দিল্লি বিজেপি, লাদাখ বিজেপি, লাক্ষাদ্বীপ বিজেপি, পন্ডিচেরি বিজেপি। ওই মানুষের বিশ্বাস হয়েছে
মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে পৃথিবীর মধ্যে বিকশিত ভারত হবে 2047-এ। এর আগেই আমরা জানাচ্ছি। ডাউট আছে দেখেছি, ডাউট আছে বলো, তাহলে আরো কোথা আছে শুনি। আমেরিকা কইল, আমেরিকা বলল না তোমার লোক বিজনেস করুন না। ট্রাম্প কইল মোদিজি রে না তোমার লোক বিজনেস করবো না, আমরা ফ্রিতে একটু আমার ট্যাক্স দিতে বলছি। যখন এই কথা কইল মোদিজি কইছে ঠিক আছে তোমার জায়গায় তুমি বসো ভাই, তোমার দেশে তুমি থাকো, আমার দেশে আমি থাকি। যখন আমেরিকার সাথে আলোচনা হলো, সাথে সাথে 38টা দেশ বলল ভারতবর্ষের সাথে আমরা ফ্রি ট্রেড করবো। কারা কারা? জাপান, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, আরব কান্ট্রি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ওমান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মরিশাস সব বলল আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করব। ইন্ডিয়ার শক্তিরা বুঝাইছেন একটু, ওখানে লাফালাফি করলে লাভ হতো না, এটার নাম ইন্ডিয়া। আগের ইন্ডিয়া নয়, মোদিজির ইন্ডিয়া। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা আয়ুষ্মান কার্ড না করলে এদের টিকিট ব্যবস্থা রাখছেন না, আপনারা দেখেন উচ্চ দৌড় মেরেন না, টিকিট দিব জেলা কমিটি বোধহয় নিশ্চয়ই ব্যবস্থা করছে, যেটাই করছে। তাহলে আমার নিজের নামটা কোনো সময় কি খুব খুশি হতো জেলা কমিটি, যেহেতু এটা কি বলে না না জেলাটা যারা এটা কয় কি যারা আপ্যায়ন করে তাদেরকে হোস্ট, সেই জন্য আপনারা করছেন, ঠিকই আছে। আয়ুষ্মান কার্ড একটু আমি গেছি, আবার যোজনা, জল জীবন মিশন প্রকল্প। ভারতবর্ষে কত কোটি জলের লাইন দিচ্ছে, পাইপ লাইনে 15,60,00,000। ত্রিপুরা গ্রামের পরিবার কটা? 7,50,000। এই 7.5 বছর কত বাড়িতে জলের লাইন দিচ্ছে, পাইপ লাইনে? 6,48,000। বামেদের সময় কত দিছে জানেননি? কিছু জেলা সভাধিপতি জানান দরকার। বামেদের সময় দিছে 24,000, আমরা দিছি 6,48,000। কার কার বাড়িতে জলের লাইন গেছে একটু হাত তোলেন তো দেখি। ওই দেখেন অবস্থা, ওই দেখেন অবস্থা। এই যে জিনিসগুলি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সারা দেশে কত দিছে? 10,30,00,000। ত্রিপুরায় কত? 3,88,000। স্বচ্ছ ভারত মিশন কত দিছে? ভারতবর্ষে 11 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করছে। ত্রিপুরায় 5,07,000 শৌচালয়। আগে কি করতো মানুষ? বাসের জারে যাইত, পাট খেতে যেত। আইসেন না বিয়ারে নতুন জামাই বউ গেলে সকালে বউরে বলতো লোডা লোয়া বন্ধে যাও। প্রধানমন্ত্রী বলছে এর থেকে শরমের কি আছে বলেন তো দেখি। আপনি বাক্কেলের মাছ দিয়া বউ যে পাট খেতে শৌচালয় করবে। মোদিজি মনে করলো এটা অভিশাপ আমাদের দেশের জন্য। আজকে স্বচ্ছ ভারত মিশন 11 কোটি বেশি শৌচালয়, ত্রিপুরায় 5,07,000 শৌচালয় তৈরি করেছে। বলছে বাদ মে দেওয়া নয়, পয়লা শৌচালয়। প্রথমে